কখনো চিন্তা করিনি যে আমি একজন উদ্যোক্তা হব। আমার প্রফেশনাল লাইফটা ছিল হচ্ছে শিক্ষকতা করা। তো আমি একটা স্কুলে ছিলাম, সেখান থেকে আজকে আমি উদ্যোক্তা হয়েছি। আমার ভিতরে সবসময় ছিল যে আমি টাকা ইনভেস্ট করে বিজনেস করব না, অল্প পুঁজি নিয়ে আমি বিজনেস করব। সেই থেকে আমি আমার গয়না, গামছার গয়না নিয়ে শুরু করেছি। জেসিস ফ্যাশন কবে থেকে শুরু হলো, কি ভাবনায় শুরু হলো, সাথে আচার, কেক বানাচ্ছেন, কেক বানানোর জায়গাটা কিভাবে শুরু হলো সেটা একটু শুনি। জেসি ফ্যাশন আসলে আমার বোন আর আমি দুজনে মিলেই আছি। এটা তো স্টুডেন্ট বয়স থেকে আমার বোন এটা নিয়ে কাজ করতো। ও নিজেই একজন আর্টিস্ট, নিজেই এটা আর্ট করে এবং এটা করে থাকি। তো করোনার আগে থেকে আমাদের এই উদ্যোগটা, কিন্তু করোনার পরে যখন দেখলাম যে চারিদিকে খারাপ অবস্থা, তখন আমরা একটু ঘাবড়ে গেলাম। তখন আমি আবার কেক বিজনেসটা আবার শুরু করলাম। তো কেকটা আসলে আমার ভালো লাগা থেকে আসছে, কিন্তু আমি কখনো চিন্তা করিনি যে আমি একজন উদ্যোক্তা হব। আমার প্রফেশনাল লাইফটা ছিল হচ্ছে শিক্ষকতা করা। তো আমি একটা স্কুলে ছিলাম, সেখান থেকে আজকে আমি উদ্যোক্তা হয়েছি। কারণ ওইখানে আমি স্কুলে যে টাইমটা, যে সময়টা, ওটা আমি আমার বাচ্চার জন্য দিতে পারতাম না। তো ভাবলাম যে নিজে একটা কিছু করি ঘরে বসে, নিজে যেটা দিয়ে নিজে স্বাধীনভাবে আমি এগোতে পারি, সেরকম একটা আমার মনের ভেতর সবসময় ইচ্ছে ছিল যে একটা কিছু করা। তো এটা আমার স্টুডেন্ট বয়স থেকে একটা কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আমি ওইভাবে এগোতে পারিনি। পরে যখন দেখলাম যে উদ্যোক্তার করা যায়, সবাই বলছিল যে বিজনেস করার জন্য, যে টাকা ইনভেস্ট করে বিজনেস করার জন্য। আমি আমার ভিতরে সবসময় ছিল যে আমি টাকা ইনভেস্ট করে বিজনেস করব না, অল্প পুঁজি নিয়ে আমি বিজনেস করব। সেই থেকে আমি আমার গয়না, গামছার গয়না নিয়ে শুরু করেছি। তো গামছার গয়না নিয়ে শুরু করেছি, এটা বেশ সাড়া পেয়েছে। এটা আমার ইন্ডিয়াতেও মেলাতে বেশ এই গয়নাটা গেছে, এবং বাংলাদেশেও ভালো এটার আমার পাইছি এটা। তো তারপরে আবার ভাবলাম যে কেকটা আমার সবাই খুব পছন্দ করতেছে। কেক, যে কেকটাই বানাচ্ছি সেটাই সবাই মানে পছন্দ করতেছে, মজা পাচ্ছে। তখন কেকটা আমার একটা নেশায় চলে গেছে। তারপর থেকে আমি এখন কেক নিয়ে কাজ করি। এরকমও দেখা যায় যে কেকের যখন অর্ডার আসে, আমি সারা রাত কেকের কাজ করি। পরের দিন যে দিনে ঘুম আসবো সেই সময়টাও আমার থাকে না। আমি পরের দিন সকালবেলাও আমি ঘুম আসতে পারি না, যে সারা রাত কাজ করবো, পরের দিনও আমার সেই জেগেই থাকতে হয়। আচ্ছা, সেটা তো আপনার জন্য একটু হেক্টিক হয়ে যায়, তাই তো? হয়ে যায়। তারপরেও আমি এটা করি না, বন্ধ করি না, ভাবি যে এটা আমার। তারপর আমার অত দিন শেষে আপনার যখন কেকটা তৈরি হয়ে যায়, তখন একটা যে প্রশান্তি পান, সেটা আসলে আপনি আরেকবারও পেতে চান। এই জন্য দেখা যায় বন্ধ আর কখনো করা হয়ে ওঠে না, যদিও এটা হেক্টিক।